দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার এবং প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার যায় এবং প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার যায়। স্রোতের গতিবেগ কত? দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার এবং প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার যায়। স্রোতের গতিবেগ কত? তাহলে এখন এখানে আমাদের কি দেওয়া আছে ভাই? দেখো তো, এখান থেকে যদি আমরা লিখতে চাই তাহলে এখানে আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো থেকে তোমাকে আগে মানগুলো লিখতে হবে। ওকে, ফাইন। তাহলে এখন এখানে আমাদের কি দেওয়া আছে? দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে বেগ ঘন্টায় দেওয়া আছে কত কিলোমিটার? বেগই দেওয়া আছে এখানে, স্রোতের অনুকূলে ঘন্টায় এত কিলোমিটার, তাহলে বেগ দেওয়া আছে। তাহলে অনুকূলে বেগ ইকুয়ালটা আমি কি লিখতে পারবো? x প্লাস ওয়াই ইকুয়াল টু 15 কিলোমিটার পার ঘন্টা। সমীকরণ 1। এখন বলছে এবং প্রতিকূলে ঘন্টায় 5 কিলোমিটার যায়। তাহলে প্রতিকূলে বেগ x মাইনাস ওয়াই ইকুয়াল টু 5 কিলোমিটার পার ঘন্টা। প্রতিকূলে ঘন্টায় এত কিলোমিটার যায়, তাহলে এটা কত? 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটা আমরা লিখলাম, এটা সমীকরণ 2 লিখলাম। তাহলে এখন এখানেও দেখো আমাদের দুইটা মান আননোন। তাহলে সমীকরণ 1 যোগ যদি 2 হতে পাই, তাহলে সমীকরণ 1 আর 2 যদি যোগ করি, তাহলে আমরা এখানে একবারে যোগ করে দেই, তাহলে যোগ করে পাই 1 যোগ 2 হতে পাই। দুইটাই আননোন, তাহলে একটা যোগ একটা বিয়োগ, তাহলে কাটাকাটি চলে গেল। তাহলে এখানে কত হবে? 2x ইকুয়াল টু কত হয়ে যাবে? 20 কিলোমিটার পার কি হয়ে যাবে আমাদের? ঘন্টা হয়ে যাবে। 20 কিলোমিটার পার কি হবে? এটা আমাদের ঘন্টা। এখন আমাকে বলছে স্রোতের বেগ বের করতে, তাহলে কার মানটা লাগবে? আমাদের y এর মানটা লাগবে। তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে? 20/2 ইকুয়াল টু কত হয়ে যাবে? এখানে আমাদের 10 কিলোমিটার পার কি হয়ে যাবে? আমাদের ঘন্টা হয়ে যাবে। 10 কিলোমিটার পার ঘন্টা। দেখো এটাকে কাটাকাটি করছি, তাহলে কত হয়ে গেছে? 10 কিলোমিটার পার ঘন্টা। এখন আমাকে এখানে তো স্রোতের বেগ চাই না, আমাকে চাইছে কি? নৌকার বেগ চাই না, আমাকে চাইছে কিসের বেগটা চাইছে? স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগকে কি দ্বারা প্রকাশ করছিলাম আমরা? y দ্বারা। তাহলে x এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে পাই। x এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই। x এর মান যদি আমরা সমীকরণ 1 এ বসাইতে চাই তাহলে কি করতে পারবো? এখানে দেখো কিভাবে করা যায়। তাহলে এখানে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 15। এখন আমরা তো x এর মান জানি, কতটুকু জানি? x এর মান 10 বা y ইকুয়াল টু প্লাস x, এই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। 15 মাইনাস 10 ইকুয়াল টু কত হয়ে যাবে? 5 কিলোমিটার পার ঘন্টা। এটা কি হবে? আমাদের অ্যান্সার হবে। এখন স্টেপ 4 এর অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি আশা করি। এখন আমরা স্টেপ 5 দেখি, স্টেপ 5 এ কি বলছে। স্টেপ 5 আমরা এখান থেকে লিখতে পারবো, কি লেখা যাবে? এখান থেকে আমরা যদি লিখি মোট সময় বের করা। হ্যাঁ, মোট সময় আমাকে যদি বের করতে বলে তাহলে তখন কিভাবে বের করতে হবে সেটা আমরা দেখি। এখানে মোট সময় বের করা, স্টেপ 5, মোট সময় বের করা।
তাহলে মোট সময় যদি আমরা বের করতে চাই তাহলে এখানে আমি কি লিখতে পারবো, কোশ্চেনটা যদি আমি একটু লিখি তাহলে আর ক্লিয়ার হবো আমরা। স্থির পানিতে নৌকার বেগ 15 কিলোমিটার পার ঘন্টা। স্থির পানিতে নৌকার বেগ 15 কিলোমিটার পার ঘন্টা। 15 কিলোমিটার পার ঘন্টা। স্থির পানিতে নৌকার বেগ 15 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা। এবং স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা। বেগ 5 কিলোমিটার পার ঘন্টা। 5 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের অনুকূলে 60 কিলোমিটার পথ গিয়ে। স্রোতের অনুকূলে 60 কিলোমিটার পথ গিয়ে ফেরত আসতে কত সময় লাগবে? ফেরত আসতে কত সময় লাগবে? স্থির পানিতে নৌকার বেগ 15 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে 60 কিলোমিটার পথ গিয়ে ফেরত আসতে কত সময় লাগবে? এটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। দেখো তাইলে এখানে আমাদের প্রশ্নেতে কি দেওয়া আছে আমরা সবাই একটু দেখি। এখানে প্রশ্নেতে আমাদের কি দেওয়া আছে সবাই একটু খেয়াল করো। দেখো এখানে বলা হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ কত দেওয়া আছে? এখানে আমাদের 15 কিলোমিটার পার ঘন্টা। তাহলে দেখো নৌকার বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? এক্স। তাহলে এক্স এর মানটা এখানে দেওয়া আছে কতটুকু দেওয়া আছে? 15 কিলোমিটার পার ঘন্টা। এবং স্রোতের বেগও বলে দেওয়া আছে। স্রোতের বেগ কতটুকু বলে দেওয়া আছে আমাদের? স্রোতের বেগকে কি দ্বারা প্রকাশ করেছিলাম আমরা? ওয়াই দ্বারা। সেটা বলছে কতটুকু? 5 কিলোমিটার পার ঘন্টা। এখন বলছে স্রোতের অনুকূলে 60 কিলোমিটার পথ গিয়ে ফেরত আসতে, তার মানে একবার গেছে আবার কি করছে? ফেরত আসছে। তাহলে অনুকূলে যদি যায় তাহলে ফেরত আসতে কি হবে? তার প্রতিকূলে লাগবে। আমরা চিত্রের মাধ্যমে একটু বুঝি। মনে করলাম এটা হচ্ছে কিন এ ব্যক্তি আর এটা হচ্ছে কিন কি ব্যক্তি? বি ব্যক্তি। তাহলে এ ব্যক্তি এখানে কি করছে? এই নৌকাটা যেহেতু এখানে নৌকা দিয়ে বোঝাচ্ছি তাহলে আমি নৌকা দিয়ে বোঝাই। তাহলে দেখো নৌকার বেগ কতটুকু দেওয়া আছে? 15 কিলোমিটার পার ঘন্টা। আর স্রোতের বেগ কতটুকু দেওয়া আছে এখানে? 5 কিলোমিটার পার ঘন্টা। এখন স্রোতের অনুকূলে কয় কিলোমিটার পথ গেছে এখান থেকে আমাদের? দূরত্ব। এই দূরত্বটা আমাদের দেওয়া আছে এখানে। দূরত্ব কতটুকু দেওয়া আছে এখানে আমাদের? দূরত্ব ইকুয়ালটা দেওয়া আছে হচ্ছে 60 কিলোমিটার দেওয়া আছে। এই যে দেখো এটা 60 কিলোমিটার গেছে। এখানে এর থেকে বিতে এই যাইতে সময়টা লাগবে কতটুকু? দূরত্বটা হবে কতটুকু? 60 কিলোমিটার। এখন যাওয়ার সময় দূরত্বটা 60 কিলোমিটার। তাহলে এর একটা সময় থাকবে। সেই সময়টা আমাদের কত ধরলাম? সময়কালটা আমরা ধরলাম কত? T1। তাহলে সময়টা কত হবে? T1। তাহলে বেগ তো গেছে অনুকূলে বেগ। তাহলে অনুকূলে বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? অনুকূলে বেগ আমি এখান থেকে লিখতে পারবো। দেখো তো অনুকূলে বেগ কি লেখা যাবে? এক্স প্লাস কি হয়ে যাবে? ওয়াই হয়ে যাবে। তাহলে এখন এখান থেকে আমরা কি পাবো? যাওয়ার একটা সময়টা পাবো। সেই সময়টাকে কি বলছি আমরা? T1। অনুকূলে যাওয়ার যে সময়টা সেই সময়টাকে আমরা বলছি T1। এখন এখান থেকে কি করছে? আবার ফেরত আসবে। দেখো এখানে প্রশ্ন বলতেছে স্রোতের অনুকূলে 60 কিলোমিটার পথ গিয়ে ফেরত আসতে কত সময় লাগবে? আবার এখান থেকে কি করবে? এটা ফেরত আসবে। তাহলে ফেরত আসার সময় দূরত্বটা কি চেঞ্জ হবে না সেম থাকবে? সেম থাকবে। তাহলে দূরত্ব কতটুকু আছে আমাদের এখানে? 60 কিলোমিটারই আছে। এটা কি হয়ে যাবে আমাদের? 60 কিলোমিটার। তারপরে এখান থেকে যে আমাদের পাইলাম সময়, তাহলে সময়টা আমরা কত পাবো এখান থেকে? সময় ইকুয়ালটা আমরা কত পাবো এখান থেকে? T2। যেহেতু এটা কিসে আসবে? প্রতিকূলে আসবে। তাহলে প্রতিকূলে বেগটা আমরা কি দ্বারা প্রকাশ করি? প্রতিকূলে বেগ। তাহলে প্রতিকূলে বেগ ইকুয়াল টু কি লিখতে পারবো? এক্স মাইনাস কি হয়ে যাবে? ওয়াই হয়ে যাবে। এখন তোমাকে বলছে দেখো স্রোতের অনুকূলে 60 কিলোমিটার পথ গিয়ে ফেরত আসতে কত সময় লাগবে? তার মানে একবার গেছে। দেখো যাওয়ার সময় কতটুকু গেছিল? সময়টা T1। আবার ফেরত আসার সময় সময়টা ছিল কতটুকু? T2। তাহলে এখন তোমার মোট সময়টা কত সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে এখান থেকে আমরা সলিউশন লিখি। এখন ডাটা কি ডাটা দেওয়া আছে এখানে আমাদের? দেখো তো দেওয়া আছে, আমি লিখতে পারবো কিনা? দেওয়া আছে কি দেওয়া আছে আমরা যদি লিখতে চাই তাহলে দেখো স্থির পানিতে নৌকার বেগ। তাহলে নৌকার বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স দ্বারা। তাহলে নৌকার বেগ এক্স ইকুয়াল টু
15 কিলোমিটার পার ঘন্টা, 15 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটা মুছে এখানে লিখে দিই। 15 কিলোমিটার পার কি আছে, ঘন্টা দেওয়া আছে। এটা হচ্ছে কিনা আমাদের দেওয়া আছে কি 15 কিলোমিটার পার ঘন্টা। এটা কার বেগ দেওয়া আছে, নৌকার বেগ। এবং স্রোতের বেগও দেওয়া আছে এখানে, স্রোতের বেগ ওয়াই 5 কিলোমিটার পার ঘন্টা বলে দিচ্ছে। স্রোতের বেগ দেওয়া আছে 5 কিলোমিটার পার ঘন্টা। এখন বলছে স্রোতের অনুকূলে যাবে আবার প্রতিকূলে কি করে ফেরত আসতে তার মোট কত সময় লাগবে। তাহলে আমরা সময়টা বের করে নিই। তাহলে সময় টি কাটু মোট সময়, তাহলে মোট সময় আমি কি লিখতে পারবো, মোট সময়কে টি দ্বারা প্রকাশ করলাম। তাহলে টি কাটু দেখো তো যাওয়ার সময়টা কতক্ষণ লাগছিল, T1, আবার যেহেতু ফেরত আসছে সেই সময়টা লাগছিল কি T2। এখন আমরা একটা সূত্র পড়ছিলাম, সূত্রটা কি সূত্র পড়ছিলাম আমরা জানি, সময় ইকাল টু কি জানি, দূরত্ব ইকাল টু, আমরা একটা সূত্র পড়ছিলাম, দূরত্ব ইকাল টু কি জানি আমরা, বেগ ইন্টু কি জানি ভাই, সময় জানি। তাহলে এখন দেখো এখান থেকে আমার কার মানটা দরকার, সময়ের মান দরকার। তাহলে সময় ইকাল টু আমি কি লিখতে পারবো, এখানে দূরত্ব ডিভাইড বাই কত লেখা যাবে, বেগ লেখা যাবে। দূরত্ব ডিভাইড বাই কি হয়ে যাবে, বেগ। তাহলে এখন তো আমি সময় জানি, তাহলে দূরত্ব যাওয়ার সময় দূরত্বটা কতটুকু ছিল, দেখো এখান থেকে বোঝা যাচ্ছে কয় কিলোমিটার ছিল, দূরত্বটা 60 কিলোমিটার ছিল। তাহলে এই যে গেল যাওয়ার সময় কীভাবে গেছিলো বলো তো ভাই, অনুকূলে গেছিলো। তাহলে অনুকূলে গেলে কি হয়ে যাবে, x + y। আবার যখন ফেরত আসলো তখন দূরত্বটা কি ছিল, সেম ছিল, তাহলে কত 60 কিলোমিটার। কিন্তু যখন ফেরত আসলো তখন তাকে যাওয়ার সময় অনুকূলে গেছে, তাহলে ফেরত আসতে হলে তাকে অবশ্যই কি করতে হবে, প্রতিকূলে ফেরত আসতে হবে। তাহলে প্রতিকূলে বেগ মানে কত জানি আমরা, x - y। তাহলে এখন যদি আমরা এখানে x আর y এর মানটা কত আছে, এখানে x এর মান কত আছে 15 + 5, তাহলে 15 + 5 প্লাস এখন প্রতিকূলে বেগ 15 - 5, 60/20 প্লাস এখানে কত হবে 60/10। তাহলে কাটাকাটি করে এখানে কত হবে 3 আর এখানে কত হবে 6, 3 আর 6 ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের 9 ঘন্টা হয়ে যাবে, 9 ঘন্টা। এটাই কি হবে আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো তাহলে এইগুলো আমাদের রাফ, হ্যাঁ এইটুকু আমাদের কি ছিল, এখানে রাফ ছিল আমাদের, এটা রাফ, ঠিক আছে। এটা